নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আরেকটি নতুন ভিডিও। হ্যাঁ, আশা করি আপনারা অনেকেই এতদিনে আমাকে চিনে গেছেন, যারা যারা আমার ভিডিও নিত্য দেখেন। হ্যাঁ, তাদের সকলের কাছেই কিন্তু আমি এখন পরিচিত মুখ হয়ে উঠেছি। অনেকগুলো ঘোরার জায়গা এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের সামনে শেয়ার করেছি। তো আজকেও সেরকমই একটি অন্যতম সুন্দর একটি জায়গাকে আমি পরিদর্শন করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর দিনটা ছিল সানডে, আর সানডে মানেই ফান ডে। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সানডে মানেই ঘোরাঘুরি। তো শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছেন, সব থেকে ভিড় এবং জমজমাটি স্টেশন। এখান থেকে হাঁটা পথে চলে আসলাম। ওই যে দেখুন বাস স্টপ, হ্যাঁ বাস দাঁড়িয়ে আছে বিগ বাজারের ঠিক উল্টো দিকে, এখন হয়ে গেছে স্মার্ট বাজার। তো এই যে গান্ধীজি এবং শেখ মুজিবুর রহমানের যে স্ট্যাচুটা, ওখান থেকেই কিন্তু আমি ধরে নিয়েছিলাম এই চিড়িয়াখানাগামী একটি বাস, আলিপুর জু। হ্যাঁ, কে না জানে বলুন। তো ওখানে কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল সেদিন আলিপুর চিড়িয়াখানা, আর তার জন্য উঠে পড়েছিলাম এই বাসে। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এখানে। আর বাড়ি থেকে, আমার বাড়ি যেহেতু বারাসাত, তো বারাসাত থেকে 10 টাকা টিকিট কেটে নিয়েছিলাম শিয়ালদা অবধি, এবং শিয়ালদা থেকে একটা 15 টাকার টিকিট বাস। তো বাসে করে পুরো চলে আসলাম এখানে, এবং 50 টাকা পার হেঁটে টিকিট কেটে আপনাদের এন্ট্রি করতে হবে আলিপুর জু। সারাদিন ঘুরুন ফিরুন, এবং খাবার দাবার ক্যারি করলে তো ভালো কথা। তাহলে বাড়ি থেকে আপনারা যদি রান্না বান্না করে নিয়ে যান, পিকনিকের মতো কিন্তু নিজেরা একটুখানি সুন্দর নিরিবিলি সময় যাপন করতে পারবেন। পরিবার হোক, প্রিয়জন হোক, কিংবা অন্য অন্য ফ্যামিলি ফ্রেন্ডস যে কোনো কারোর সাথেই কিন্তু এই শীতের সময়, এই শীতের মরশুমে চলে আসতে পারেন এখানে। আর আসলে আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভীষণই সুন্দর লাগবে। ওয়েদারটাও খুব সুন্দর, প্লাস তার মধ্যে রয়েছে নানা রকমের জীবজন্তু। আর দেখুন কত লোকজন চলে এসছে, সবাই কিন্তু এখানে। আর যেহেতু শীতকাল, ব্যাডমিন্টন বা র্যাকেট খেলাটা তো আমাদের মধ্যে একদম প্রবলভাবে চলছে। অনেকে বাড়ি থেকে ক্যারি করে নিয়ে এসছে, তো সেইগুলো নিয়ে কিন্তু খেলাধুলো চলছে। এখানে দাঁড়িয়ে আমি একটুখানি দু একটা সেলফি তুলে নিলাম। নানা রঙের ফুল ফল, এবং এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের পাখি, পশু, আর সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। সোমবার বাদে বাকি সবগুলো দিনেই কিন্তু এই চিড়িয়াখানা খোলা থাকে, আপনারা সকলেই জানবেন। ইন্টারন্যাশনাল হলিডে, তো ওই দিনটা বাদে কিন্তু সমস্ত দিন প্রত্যেক দিন খোলা থাকে, আর আপনারা চাইলে যে কোনো দিন এখানে চলে আসতে পারেন। আলিপুর পশুশালা, হ্যাঁ, কথ্য নামে আলিপুর চিড়িয়াখানা নামেও পরিচিত এটি। ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এটি, এবং এটির কদর কিন্তু দেশ জুড়ে। কলকাতার একটি প্রাণকেন্দ্র বা পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম বিশিষ্ট জায়গা এটি। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। প্রায় 45 একর জমির ওপরে এই চিড়িয়াখানা অবস্থিত। এটি অধুনা মৃত অদ্বৈত নামক একটি অ্যালড্রাবরা দৈত্যাকার কচ্ছপের আসবাবপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাচীন, কি বলবো, অনেক পুরনো ধরনের, এই দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু অনেক প্রজাতির বার্ড এবং অ্যানিম্যাল, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে আলিপুর চিড়িয়াখানায় আপনারা পেয়ে যাবেন। মণিপুরের ব্রো অ্যান্টলার হরিণও এখানে রয়েছে। এছাড়াও রয়েছে চিতাবাঘ, আর বিভিন্ন ধরনের হাতের তৈরি, এই যে হাতের তৈরি, শিল্প কাজের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেগুলো আপনারা অল্প দামে কিনে নিয়ে এসে কিন্তু প্রিয়জনদের গিফট করতে পারেন। এখানে আমরা কিন্তু অনেক ধরনের তথ্যমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে। আর নতুন যে পাখি টানেল তৈরি হয়েছে, সেখানেও রয়েছে কিন্তু আলাদা একটা বিশেষ চমক। তো সেটা পুরোটা মিলিয়ে আমাকে অনেকেই বলেছিল যে এটা 2-3টে ভিডিও করতে, কিন্তু আমি বললাম না না, অতগুলো ভিডিও একটা ইয়ের জন্য আমার কন্টেন্টের দরকার নেই। একটু বড় করছি, বাট এর 12 মিনিট মাত্র, তো এর মধ্যেই আমি সমস্ত ডিটেলসটাকে কভার করে দিলাম। তো একটা জিনিসেরই 100খানা এপিসোড করতে আমার ভালো লাগছিল না, তো তার জন্য আমি একসাথেই জুড়ে দিলাম। 1800 সালে বাংলার তদনন্তর গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে তার গ্রীষ্মবাসে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটি ছোট পশু উদ্যান গড়ে তোলেন, এবং সেটা থেকেই কিন্তু পরবর্তীকালে এইখানে এসে পড়ে আলিপুর জুটা, এবং আলিপুর জুয়ের কি বলবো স্থাপন হয়। 1876 সালে প্রিন্স অফ ওয়েলস এইটি প্রতিষ্ঠা করেন। তো এত কিছু ইতিহাসে আমি যাচ্ছি না, সরাসরি চলে আসছি আমাদের এখানকার বিভিন্ন পশু পাখি এবং তাদের জীবনযাপন। দেখুন, হ্যাঁ, কৃত্রিমভাবে হলেও
প্রত্যেকটা পশু পাখির জন্য কিন্তু বরাদ্দ করা প্রচুর জায়গা রয়েছে। কত সুন্দর সুন্দর ময়ূর দেখুন। হ্যাঁ, জলজন্ত বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা বিশেষ আকর্ষণীয়। তারা গেলে কিন্তু পাগলের মতো লাফাতে থাকে, মানে এটা ওটা দেখতে দেখতে মানে ঘুমে কাদা হয়ে যায় চোখ দুটো, তাও চোখ ডলে যেন তাকিয়ে থেকে ওরা কিন্তু আবার দেখতে চায় বিভিন্ন পশু পাখি। তো আপনার বাড়িতেও যদি এরকম কোনো বেবি থাকে তো তাদের নিয়ে কিন্তু আপনি চলেই আসতে পারেন এখানে। হ্যাঁ, বাঘ মামা আমরা কিন্তু চলে গেছিলাম, একদম সামনেটাই চলে এসেছিলো বাঘ। তো দেখতেই পাবেন, আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মধ্যে। আর দেখুন কত ধরনের পাখি রয়েছে, বিভিন্ন পাখি কিন্তু। আর এখানে যে পাখি টানেলটা রয়েছে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন আমরা কিন্তু মানে মানুষ রয়েছে খাঁচার মধ্যে, এইদিকে পশু পাখি মানে পাখিরা রয়েছে হচ্ছে খোলা জায়গায়, এরকম দেখানো হয়েছে। আর আলটিমেটলি ওরাও কিন্তু একটা খাঁচার মধ্যেই রয়েছে। তো সমস্তটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে পারবেন। টুকটুক করে দেখতে থাকুন ভিডিওটা অল্প অল্প করে, তাহলে আমিও কিন্তু সমস্তটাই তুলে নিয়ে এসেছি ফুটেজটা। সেরকম বিশেষ কিছু, এই কচ্ছপগুলো শীত ঘুমে চলে গেছে, তার জন্য একদম শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে মানে কোনো হাড়ির তলাটার মতো যেন উপরে রয়েছে। তো এই জায়গাটা আমাদের খুব ফানি, একটু হাসি হয়েছিল। তো সেই মোমেন্টটা হাওয়া হাওয়া গান করছিল মেয়ে, খুব ফুর্তিতে ছিল, দুজন মিলে চলে গেছিলাম, অনেক এনজয় করেছি সারা দিন। আর তারপরে অনেকে প্রচুর মানুষ, এখানে হচ্ছে শিয়াল মামার গুহা, ওই যে দৌড়াচ্ছে দেখুন, উই 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 করে টুং টুং করে। তো আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। হ্যাঁ, তো যেখানেই যাই না কেন আমার মধ্যে মানে বাড়ির সবার ছোট, ফলে তো এত বড় হয়ে যাওয়ার পরে বাচ্চা মোটা কখনো গেল না। এটাতে আপনাদের হাসি পেলেও কিছু করার নেই, আমার মধ্যে এই ছেলে মানুষিটা এখনও প্রচুর রয়েছে, যে কি বলবো। আর যে জায়গাটায় যাই সেই জায়গাটাকে বিশেষভাবে উপভোগ করতে জানা সে সমস্ত কিছু। তো হ্যাঁ, ছেলে মানুষিটাকে অনেকে হয়তো এই দেখুন এই যে, তো এটা বড্ড কী বলবো অন্যরকমভাবে নেবেন না, এটা আমার হ্যাবিচুয়াল নিজের মধ্যে এটা। তো এই যে বাঘ মামা চলে এসছে আমাদের সামনে, আমরা তো উফ খুশি, একদম সামনে চলে এসছে আমাদের। তো এর জন্য ভীষণ খুশি ছিলাম। আর তো এত কাছ থেকে বাঘকে দেখতে পারবো ভাবিনি, এটা কিন্তু হয় না সচরাচর। সাপটাকে আমরা খুব কাছ থেকে দেখতে পারিনি, কেননা শীতকাল তো। এর আগের বার আমি তো অনেকবারই এসেছি, এর আগে যখন গেছিলাম তখন আপনার হচ্ছে সাপটা পুরো সামনে সামনে ছিল, কিন্তু এইবার একদম স্নেকের ইয়েতে গেলাম যখন, স্নেকগুলো দেখা যাচ্ছিলো না, কিন্তু আর সমস্ত পশু পাখিকে কিন্তু আমরা কাছ থেকে দেখেছি। দেখুন কীরকম করছে, একবার শুধু খুলে দেওয়া ব্যাস সব খেয়ে দেবে, একদম শেষ করে দেবে। বাঘ সিংহ সমস্তটাই কিন্তু আমরা দেখেছি একদম ভীষণ কাছে থেকে, শুধুমাত্র ইয়েটা বাদে, কী বলে স্নেক। হ্যাঁ, তো যাই হোক, আলিপুর পশুশালার আয়তন 45 একর। আগেও বলেছি গত 50 বছর এই চিড়িয়াখানায় বিস্তর কী বলবো কাজ হয়েছে, অনেক ধরনের পশু পাখি এসছে এবং রাখা হয়েছে। একটি বন মানুষ ভবন, একটি হস্তি ভবন, একটি প্রান্থার ভবন রয়েছে এখানে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন পুরোটা। আর এই দেখুন কত রকমের গিরগিটি। আর হ্যাঁ, মানুষের মধ্যেও কিন্তু এরকম অনেক ধরনের গিরগিটি থাকে, ক্ষণে ক্ষণে রং বদলায়। তো এই পশু পাখিগুলো দেখানোর চেষ্টা করছি। আলিপুর এই পশুরালয়টা তো এখন চলে আসলাম আমি যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে ওই কী বলবো পাখি টানেল, হ্যাঁ ওটা। তো ওখানে যাচ্ছি, দেখুন এইখান থেকে যেতে হবে আপনাকে। আমি সামনে ফার্স্টে যেটুকু, তো এই এন্ট্রি করছি আমরা, দেখুন। তো এখানে এই যে যাচ্ছি আমরা ভিতর থেকে, তো ওটা দেখিয়েছে মানুষকে খাঁচার মধ্যে রাখা হয়েছে আর পশু পাখিগুলোকে ছেড়ে দেওয়া রাখা হয়েছে, ওদের দুদিকে দুটো টানেল করে দেওয়া হয়েছে এবং মাঝখান থেকে আমরা যাচ্ছি। এই দেখুন কত ভিড়, মানে এত সুন্দর সুন্দর পাখি ছিল বলার মতো না, চোখ মানে নজর কেড়ে নিয়েছিল। কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটার কথা বলবো, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল। তো তার জন্য আপনাদেরকে এগুলো ভাষায় প্রকাশ করে হয়তো আমি বলতে পারবো না কতটা ভালো লেগেছে। আর এই শীতের মরশুমে আপনারা যদি ঘুরতে যান চিড়িয়াখানায়, আশা করি আশাহত হবেন না। হ্যাঁ, সবারই ভালো লাগবে। বিশেষ করে অনেকে মনে করে যে এই ঘোরার জায়গাটা হয়তো শুধু বাচ্চাদের, না, কিন্তু ঘোরার জন্য সমস্ত জায়গায় সকলের জন্য। আর পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবী যাদেরকে নিয়ে যাও না কেন, ঘুরতে পারলে মন ভালো করার মতো মানুষ যদি পাশে থাকে তাহলে যে কোনো জায়গায় বৃন্দাবন লাগে, ওটাই। তো আমরা দুটিতেই মিলে দুজনেই খুব মানে কী বলবো ঘুরতে ভালোবাসি, ফলে তো সারাদিন কিন্তু ভীষণ এনজয় করেছি।
আর এই দেখুন কত সুন্দর সুন্দর পাখি এক ঝাঁকে উড়ে যাচ্ছে, কেউ বাইরে থেকে দেখছে, কেউ ভিতর থেকে দেখছে। আর এই যে পুচকে বাচ্চা, হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বাচ্চাও যায় ফ্যামিলির সাথে, ওরা সব থেকে বেশি মজা করে। দেখুন সবার হাতে হাতে কিন্তু বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আর সবাই কিন্তু খুব মজা করছে, আমরাও খুব মজা করেছি দুজনে সারা দিন, মানে একদম হাঁটতে হাঁটতে। আর হ্যাঁ, পায়ে কিন্তু জোর নিয়ে যেতে হবে, কেননা পুরো চিড়িয়াখানা দেখতে গেলে, যে কোনো ঘোরার জায়গাতে গেলে, পাহাড়ে বলো পর্বতে বলো যেখানেই ঘুরতে যাও, পায়ের জোরটা কিন্তু বিশেষ দরকারি। খেয়ে দিয়ে নেবে এবং সারাদিন এনজয় করে ঘুরে আসো। তো সকলের ভালো লাগবে, আমরাও খুব ঘুরেছি এবং খুব ভালো লেগেছে। তো যারা যারা দেখছো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও। আর ভালো লাগলে অবশ্যই সত্যি সত্যি সাথে থেকো, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। আর তোমরা যদি চাও বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসবে তাহলে কিন্তু সেটাও পারবে। হ্যাঁ, এখানে খাবার ক্যারি করা যায়, অনেক জায়গায় যেরকম আছে খাবার ক্যারি করা যায় না, কিন্তু চিড়িয়াখানায় কিন্তু খাবার ক্যারি করতে পারবে, সারাদিন ভ্রমণ করতে পারবে এবং তারপরে একসাথে অনেক বড় খোলা মাঠ আছে, সেখানে বসে একটুখানি জিরিয়ে নিতে পারবে, কেননা অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। তো আমরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে গেছিলাম, তারপরে পুরোটা ঘুরে দেখেছি, আমরা চাকা লাগিয়ে ঘুরেছি, খাওয়া দাওয়া সব বন্ধ, পুরোটা ঘুরে দেখেছি। দেন বাইরে ওখানেও আর কিছু খাওয়ার তো সেরকম খাইনি। এই দেখো এই যে শীত ঘুমে চলে যাও কুমির, তো কুমিরের কান্না বলে না, হ্যাঁ কুমির। আর এই যে স্নেকে চলে আসলাম সরীসৃপ ভবন। তো এখানে আসার পরে কিন্তু এখানে আমি সেরকম দেখাতে পারবো না, কেননা আমরা এখানে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছে। তো কেউটে, তারপরে হচ্ছে ওই যে হ্যাঁ 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 ওই একটা দেখাচ্ছে শুয়ে আছে জাস্ট ওই দিকে, হ্যাঁ দেখো জাস্ট দেখানোর চেষ্টা করছি, দুই একটা দেখতে পারবে, কিন্তু কি বলবো প্রপার ওরা কিন্তু যেরকম নড়াচড়া করে বা সারাদিন বেরিয়ে থাকে সব জায়গায়, কিন্তু এখানে সেরকম করে দেখাতে পারলাম না, কারণ শীতের সময় তো ওরা বেশি বেরোচ্ছে না, শুয়ে শুয়েই আছে, ওই যে ঘুমোচ্ছে, দেখো জুম করে নিয়েছি, তো তার জন্য একটুখানি দেখালাম। আর মণিপুরি হরিণ, তো হরিণের বিভিন্ন প্রজাতি রয়েছে এখানে দেখতে পারবে। বাচ্চাদের শিক্ষামূলক ভ্রমণের জন্য কিন্তু এই জায়গাটা বিশেষ আকর্ষণীয় একটা জায়গা, কলকাতার ভ্রমণের জন্য একটা অন্যতম জায়গা এটা। তো আলিপুরে চিড়িয়াখানাটা তো আমাদের সকলেরই জানা যে বিশেষ একটা আকর্ষণীয় স্থান। তো তোমরা যে কোনো দিন চাইলে এখানে কিন্তু চলে আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো সকলে, আর পাশে থেকো, আমিও সকলের পাশে আছি অলওয়েজ। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর টাটা, সি ইউ লেটার। আর ততক্ষণ ভালো থেকো সকলে, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আর এটা কিন্তু হ্যাঁ রাত্রে শিয়ালদা স্টেশন, অন্যরকম লাগছে না? সকালবেলা যখন গেছি তখন একবার দেখি